মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হয় না, মূল কথাগুলো শুধু বলা উদ্দেশ্য। বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা আদায় করবে, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হবে। আমাদের দেশেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। গত বছর আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সকল জায়গায় কম বেশি বৃষ্টির নামাজ পড়া হয়েছে, কি হয় নাই? অনেকে চিন্তা করছে যে কি ব্যাপার, এত নামাজ পড়লো বৃষ্টি হয় না কেন? বলে বৃষ্টির নামাজ পড়বে, বৃষ্টি হবে, এর অন্যতম শর্ত ওই নামাজের মধ্যে কোনো পাপী থাকতে পারবে না। সুদখোর ঘুষখোর সব নিয়ে একসাথে নামাজ পড়লে নামাজই তো কবুল হবে না। তা ওই নামাজ কি বৃষ্টি নামাইতে পারবো? পারবে না। অথচ আমরা অতীতের অনেক বুজুর্গদের কথা শুনেছি, শত শত বছর আগের না, 30, 40, 50 বছর আগেও বুজুর্গরা ছিলেন, গবাদি পশু ছাগল যা নিয়ে যায় সব নিয়ে ফাঁকা মাঠে গেছে, কোথাও মেঘ নাই, প্রখর রোদ, নেককার মানুষগুলো সাথে গেছে, বৃষ্টির নামাজ পড়ছে, দোয়া শুরু করছে, দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে খোলা ময়দানে গেছে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য। আমাদের দোয়া কবুল হলো কি হলো না, আর হলে এই দোয়ার ফলাফল নগদে না বাকিতে, এটা আমরা জানি না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কানেকশন সরাসরি আল্লাহ তাআলার সাথে, এই জন্য দোয়া কবুল এবং দোয়ার অবস্থাটা তারা সরাসরি জানতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনার এই লোকগুলার মধ্যে একজন লোক আছে বড় নাফরমান, ওই লোকটা যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, এটারে সরাইতে হবে। মুসা আলাইহিস সালাম উপস্থিত সকলের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি আছো পাপাচারে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, বের হয়ে যাও। আর যদি স্বেচ্ছায় বাইরে না হও তাহলে কিন্তু নাম যাই না, নাম কয়া দিমু। যদি সমাজে এমন কোন ব্যক্তি থাকে, প্রত্যেক সমাজে কম বেশি এমন লোক থাকে, মার্কা মারা চোর আছে না? মনে করেন আপনাদের এলাকায় একজন আছে মার্কা মারা চোর, সবাই জানে ওই লোক চোর, চোরও এটা জানে আমি যে চোর সবাই জানে। তার মানে চোরও সবাইকে জানে, সবাই চোরের ব্যাপারেও জানে। এখন বলেন তো ওই লোকটা কি এইটা পছন্দ করবে যে আমরা যদি এখন এই জায়গায় বলি যে আমাদের মধ্যে চোর কে আসো খাড়াও? বলেন তো ওই চোর জানে যে সবাই জানে আমি চোর, আমিও জানি যে এরা আমাকে চিনে, এরপরেও চোর কি দাঁড়ায় বলবে যে ভাই আমি হইলাম সেই মার্কা মারা নাম্বার 1 চোর? বলবে? বলবে না। বরং যদি কোনো মজলিসে তাকে ইন্ডিকেট করে চোর বলা হয়, সে বলবে খবরদার, আমার কিন্তু মান সম্মান আছে, বুঝাই না কথা কইন। অথচ সে জানে আমি চোর, সবাই জানে সে চোর। কোন ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সমাজে প্রকাশিত হয়ে যাক, এটা কেউ চায় না। ওই ব্যক্তি এবার আল্লাহর কাছে দিলের ভাষায় বলে, আল্লাহ এত পাপ করেছি আপনি গোপন রেখেছেন মালিক, আজকে যেন আমার পাপটা ফাঁস না হয়ে যায়। হৃদয়ের ভাষায় আল্লাহ তাআলাকে ডাকতেছে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, হাত উঁচু করে না, মুখ দিয়াও কিছু বলে না, হৃদয়ের ভাষায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই একনিষ্ঠ ডাককে কবুল করলেন, তার তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি ব্যাপার, কেউ তো বাহির টাহির হইল না, তাইলে বৃষ্টি শুরু হইল কেমনে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা একনিষ্ঠতার সাথে আমাকে ডেকেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে কেউ যদি ডাকার মতো ডাকে, সে যদি পাপীও হয়, তার ডাকে সাড়া দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে মাছের পেটে, বলে ওই মাছ রে খাইছে আর একটা মাছ,
এই মাসাবার উপরে নাই, একেবারে সমুদ্রের তলদেশে। ওই জায়গায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাকছে। আল্লাহ তাআলা ডাক শুনছেন কি শুনেন নাই? আল্লাহ তাআলা এই দোয়া, এই ডাক শুনতে পারছে। তার মানে যেখানেই থাকি না কেন একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ ডাকের সাড়া দেয়। এখন কথা হলো, আল্লাহ যে আমার ডাকের জবাব দেয়, সাড়া দেয়, বুঝবো কেমনে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে একজন জিজ্ঞাসা করে, হযরত আল্লাহ তাআলা তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। কিন্তু আল্লাহ যে ডাকের সাড়া দিল, জবাব দিল, এটা বুঝবো কেমনে? হযরত জবাব দিছে, শোনো, দুনিয়াতে তুমি যদি কাউকে অপছন্দ করো বা তোমাকে যদি কেউ অপছন্দ করে, তারে তুমি একবারের জায়গায় দুইবার ডাকলে সে বিরক্ত হবে। সন্তানের প্রতি বাবার কত মহব্বত। কোন বাবা যদি সর্বোচ্চ পরিশ্রম করে বাড়িতে আসে, একটু বিশ্রাম নেয়, সন্তান যদি একবার, দুইবার, পাঁচবার, 10 বার ডাকে, বারবার যখন ডাকে, এক সময় বাবা বিরক্ত হয়ে যায়। সে তখন স্ত্রীকে ডাক দিয়া বলে, এখন ওরে সরাও তো, আমার একটু বিশ্রাম নিতে দাও। তার মানে কি দেখেন, মহব্বতের সন্তানের ডাক এটাও এক সময় বিরক্তিকর মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দার ডাক যদি অপছন্দ হতো, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ দিতেন না, জবান বন্ধ করে দিতেন। এজন্য প্রথমে যদি ডাক দেবার পর আবার যদি পরের বার ডাক দিতে পারো, বুঝবা তোমার ডাকের সাড়া দিছেন কে? আল্লাহ। সর্বশেষ একটা কথা বইলা শেষ করি। দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক অস্ত্র, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভবকে সম্ভব করা যায়। কোরআনুল কারীমে এই ধরনের অনেক ঘটনা আছে। একটা ঘটনা শুধু আপনাদের সাথে একটু আলোচনা করি। জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের আশায় থাকতে থাকতে এক সময় নিজে বৃদ্ধ হয়ে গেছেন। চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এখনো সন্তান হয় না। সাথে সাথে এটাও তিনি জানতে পারছেন তার স্ত্রীও বন্ধা। তাহলে স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ, সন্তান হওয়ার আর কোনো উপায় নাই। তিনি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত, আমার আর সন্তান হবে না। পবিত্র কোরআনুল কারীমে একজন নারীর নামে সূরা আছে, সেই নারীর নাম হলো মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালামের বাবার নাম ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহাস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহাস সালামের মা আল্লাহর কাছে মানত করছে, বলছে, আল্লাহ, আমার যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই যে পেটের যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে বাইতুল মুকাদ্দাসে সে থাকবে, মসজিদের খেদমত করবে, বিবাহ শাদী করবে না, কোনো পারিবারিক জীবন তার থাকবে না। গোটা হায়াত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর দিন মসজিদের খেদমতে সে কাটায়া দিবে। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে, এই দোয়া মারিয়াম আলাইহিস সালামের মা করছে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো নারীকে নিয়োগ দেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে। উনি যেই জিনিসটা মানত করছে, এটা পূর্ণ করতে হলে ছেলে দরকার, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন একটা মেয়ে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি অবাক, হতবাক, কি হলো, আর কি চাইলাম, আর কি হলো। ইতিমধ্যে ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানত পূর্ণ করতে হবে, যেহেতু মেয়ে মানুষ। একটু বয়স হওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালুর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় মসজিদের পাশে তার জন্য একটা খানকা রুম বানানো হয়েছে। ওই জায়গায় তিনি অবস্থান করতেন, ইবাদত বন্দেগী করতেন।
আর রাতের বেলায় তিনি খালার কাছে অতিবাহিত করতেন। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। মারিয়াম তো সাধারণ নারীদের মতো নারী নয়। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। একদিন তিনি গোসলখানায়, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি দেখে প্রচন্ড ভীত শঙ্কিত। আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেছেন। এইবার ফেরেশতা তাকে অভয় প্রদান করে বলল, ভয় পেও না, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমার গর্ভে একটা সন্তান হবে, যেই সন্তান পয়গম্বর হবে, নবী হবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে, বলো কি, আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ তাআলা যদি চান এটা সম্ভব কি সম্ভব নয়? আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভবা। আল্লাহর কুদরত। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন মেয়ে গর্ভবতী হয়, যখন কোন মেয়ে সন্তান সম্ভবা হয়, তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দৈহিক গঠনের তত পরিবর্তন ঘটে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে। এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন সন্তান যদি গর্ভে আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়? কয় ভালো মন্দ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন। কেন? বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গঠন হবে। মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে, সন্তান ভালো হবে, খাওয়াবেন এই জন্য। এখন মারিয়াম আলাইহিস সালাম তো গর্ভবতী, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না। ভালো খাবারের ব্যবস্থা কে করবে? ওনার গর্ভে যে সন্তান এটা কেউ জানে না, তবে যিনি জানেন তিনি কে? এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদারি